দেখো বাড়ির বাচ্চারা তো রোজ রোজ একই টিফিন খেতে চায় না, তাই আমি বাড়িতে বাচ্চাদের জন্য চিড়ের পলোয়া বানিয়েছি। তোমরাও বাড়িতে বানাতে পারো, খেতে ভালো লাগবে। দেখো আমি কীরকমভাবে বানিয়েছি। এই সব সবজি পেঁয়াজ, গাজর, হ্যাঁ পেঁয়াজ গাজর, মটরশুঁটি আর বিম কড়াই, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু দিই কিশমিশ আর আলু। এবার কেমন করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেলে এবার ডিম দিয়ে ডিমটাকে আমি ভাজবো। এই ডিম দিয়ে দিলাম দুটো ডিম। হ্যাঁ, এই ডিমটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে কুচো কুচো করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। দেখো হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে ভাজছি। ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। ঠিক তোমাদের দেখাচ্ছি, দেখো ঝুড়ো ঝুড়ো করবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হ্যাঁ, কড়াই আবার তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর দেখো এই জিনিসগুলো যে কেটেছিলাম এগুলো একসাথে মিশিয়ে লবণ দিয়ে মাখাবো। দেখো তোমাকে দেখাচ্ছে, এই যে মাখছি এগুলোকে একটু ভালো করে মেখে নেব। নিয়ে তেলটা গরম হলে তারপরে এগুলোকে ছাড়বো। তার আগে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি। হ্যাঁ, দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যেই ভাজাটাকে দিয়ে দেবো, যেগুলো মাখিয়েছিলাম বললাম সেইগুলোকে দিয়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একে ভাজছি একটু নাড়াচাড়া করে। দেখো এই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু কিশমিশ ছড়িয়ে দেবো। ঠিক আছে, কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা লাগবে। এর তোমাদের দেখাচ্ছি, দেখো এই চিড়েটা এই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই চিড়েটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এই ভাজা ভাজা হয়ে গেছে, যে ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো ভালো করে নিতে হয়। এই যে চিড়েটা দেখাচ্ছিলাম ধুয়ে রেখেছিলাম, এই চিড়েটা এবার এর সঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে নামিয়ে নেবো। ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো হয়ে এসেছে, তোমাদেরকে দেখা। রেডি, দেখো কেমন লেগেছে। দেখো এখানে টিফিন রেডি হয়ে গেছে, আর আমার ছেলের দেখে তো খুব খুশি হয়েছে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাওয়াবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা দেখা হচ্ছে পরের রেসিপিতে।